রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাবিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তোমার সালাম আমি গ্রহণ করেছি। টাকাই না বাচ্চা হচ্ছে একটা দাঁড় দিব না, বিশ্বাস করো না। তোমার দিয়ে দিব আমরা একই সাথে আমরা দুইজন সবাই আমরা একই আচ্ছা আচ্ছা ভালো থাকো। সুখে আগে খায় নাও। আচ্ছা খায় মানে আর সালাম দিতে না আগে খাও খাও। না হতে তোরা মনে করো এই তো ফ্যানটা ছাড় তো গরম লাগতেছে। সালাম দিতে আমি কি গরম লাগতেছে আমি চাই টাকা দিতে গরম লাগতেছে। তো আমরে বলো টাকা চাচিকে টাকা দাও। তো আমরে বলো কেন বড় টাকা দিতে পারবে না। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম সবাইকে, আমি দেওয়ান ফারজানা। শুরুতেই দেখলেন আমাদের বাচ্চারা ঈদের খুশিতে কি নাচানাচি গান গাওয়া শুরু করেছে, আর আমি আমার ভাবিদের সাথে কি করতেছি, কিভাবে ঈদ বোনাসগুলো আমি নিলাম। কারণ আমার কাছে ঈদ মানে হচ্ছে খুশির দিন, আর হচ্ছে এই ঈদে হচ্ছে সকাল সকাল নামাজ পড়ে আসার সময় ওর ফ্রেন্ডদেরকে নিয়ে আসছে আমাদের নতুন বাসায়। এই প্রথম হচ্ছে ভাইয়ারাই সকাল সকাল আমাদের বাসায় চলে আসছে। আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে আমাদের ঈদটা। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম ঈদের ফার্স্ট ব্লগ। বাবা মা সেই ছোট্ট মেয়েটা, আমি আমার ফ্যামিলি সবার ছোট একটা মেয়ে ছিলাম। জীবনে কোনো দিন ওইভাবে চিন্তা করলে কোনো কাজই করতে পারতাম না। আজকে আমি আমার নিজের সংসারে সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ। যদি আজকে আমার মা বেঁচে থাকতো হয়তো অনেক খুশি হতো যে তার মেয়ে আজকে সব কাজ করতে পারে। মা তো আর বেঁচে নেয়, যাই হোক আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আমি নিজেই সব সামলাই, নিজেই সব করি। তো সকাল সকাল আমার টেবিলটা আমি এভাবে গুছিয়েছি, কী কী রান্না করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, আমার কাছে অনেক বেশি আনন্দ। ঈদ মানে খুশি, সেটা সবার ক্ষেত্রে, ছোট বড় সবার ক্ষেত্রে। আর ঈদ কোনো বড় লোক গরিব না, ঈদ সবার জন্য। আমার কাছে এটাই মনে হয়, কারণ আমাদের ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ। দুইটা ঈদই হচ্ছে আমাদের মেইন উৎসব। তো নাইফা হচ্ছে ওর ছোটো চাচুকে পটায়া টটায়া ঈদের বোনাস নিচ্ছে। অবশ্য নাইফা নিয়েই ছাড়ছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এটাই তো স্বাভাবিক। এখন হচ্ছে আমার নিফরা শোনা গেছে ছোটো বাবার কাছে ঈদ বোনাস চাইতে। অবশেষে নিফরা হচ্ছে আসলে সালাম করতে পারে না, নিয়ে তারপর থ্যাংক ইউ বলো। যাই হোক, আমি আর বাকি থেকে লাভ কি, আমারও তো ছোটো ওরা সবাই, আমিও ওদের চাচি, আমার তো একটা দায়িত্ব আছে। রাফান কী করলো, খাওয়া থুয়ে আমাকে সালাম করা শুরু করছে। তো কোনো থেকে আমার কাছে মনে হয় আমি যেরকম আনন্দ করতে পছন্দ করি, সবাইকে এরকম আনন্দ দিতেও আমি চাই, যে এটা শুরুতেই দেখেছেন। এখন নেনা সোনাকে দিচ্ছি ঈদ বোনাস। তো কিভাবে আজকে সারাটা দিন কাটলাম, কী মজা করলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি। আমরা সবাই হচ্ছে বড় বাবির বাসায় খাওয়া দাওয়া করতেছিলাম। এই যে তখন দেখলেন না, শুরু থেকে পলিভাবি কিন্তু আমাকে ঈদ বোনাস দেয় না। এখন হচ্ছে পলিভাবি এই যে বাপের বাড়ি গেছিলো বিকালবেলা ঘুরতে, তারপরে আমাকে এসে ঈদ বোনাস দিতেছে। যাই হোক, ঈদ বোনাস 2 টাকা 5 টাকা সেটার বিষয় না, ঈদ বোনাস পাচ্ছি এটা যে কি খুশি লাগতেছে। কারণ আমার কাছে কেন জানি ছোটোকাল থেকে এটা খুব খুশি লাগে। মাত্র 100 টাকা দিল, এটা কোনো কথা হইলো পলিভাবি? যাই হোক আলহামদুলিল্লাহ, যা পাইছি তাতেই খুশি। এই যে আপনাদের সাথে আমার খুশিটা, আমাদের ফ্যামিলি খুশিটা ভাগাভাগি করতেছি। নবকে দিতেছে, নব তো খুব লজ্জা পাইছে, নবকে 100 টাকা দিচ্ছে। পরিভাবি হচ্ছে বড় ভাবি, তো তাই দায়িত্ব পালন করতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, ঈদটা তো আজকে কীভাবে কাটলাম আপনাদের সাথে শেয়ারই করলাম। তো হচ্ছে বাসা থেকে সন্ধ্যার পরে নবকে বললাম চলো একটু আপন কফি হাউসে যাই, খিলগাঁও গিয়ে হচ্ছে একটু কফি খেয়ে আসি। বাপরে বাপ, জীবনে মনে হচ্ছিল এটা কি ঈদ না বিয়াবাড়ি, কিছুই বুঝতেছি না। রাস্তার মধ্যে খিলগাঁয়ে পুরো রাস্তা এরকম লাইটিং করা ছিল। আপন কফি হাউসে যাওয়ার পরে মনে হচ্ছিল বাপরে বাপ, ঈদের
চাঁদ দেখতো মনে হয় জীবন এত কষ্ট করি নেই, মানে এত কষ্ট বা মানুষ যে ঈদের দিন এত বের হয় মনে করছি সব মানুষ গ্রামে চলে গেছে, ঢাকা শহর মনে হয় ফাঁকা হয়ে গেছে, কোনো মানুষই গ্রামে যায় না। বাইরে ভাই আধা ঘন্টা সিরিয়ালের দাঁড়িয়ে থেকে আমি আর আমার হাজবেন্ড 2টা কফি কিনতে পারছি। তারপরে তো বসা তো দূরের কথা, দাঁড়াই থাকতে পারতেছে না, ধাক্কি কারে বলে। বাপরে বাপ, জীবনে কানে ধরছি প্রথম যে ঈদের দিন কোনো দিন আর বাসার থেকে বাইরে আর কোথাও বেরোবো না, রাস্তাঘাটে তো বের হবই না, বাসার মধ্যেই থাকবো। অবস্থাটা দেখেন সবাই কি কি করতেছে, মারে মা এই গরমের মধ্যে কোনো মানুষ আর বাহিরে বাদ নাই। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কি অবস্থা ছিল। সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এটা হচ্ছে আমার ঈদের ফার্স্ট ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট দিয়ে জানাবেন। ফ্যামিলির সাথে ঈদ করা আনন্দটাই সম্পূর্ণ অন্যরকম। তো সবাইকে ঈদ মুবারক। আবারও বলছি, সবাই অনেক ভালো থাকুন, আনন্দে থাকুন। এটা হচ্ছে আমার ফ্যামিলির 1-2টা পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, সবাই হচ্ছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট দিবেন।